মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ড এবং দেশব্যাপী গণহত্যার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে বগুড়ায় ৯, রাজশাহীতে ৫, জয়পুরহাটে ৩, ঝিনাইদহে, সাতক্ষীরা ও গাজীপুরে একজন করে নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় আরও কয়েকশো। ঘটনার প্রতিবাদে পুলিশ ফাঁড়িসহ কয়েকটি সরকারি স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বগুড়ার শাহজাহানপুর থানায় সেনা মোতায়েন এবং অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে সরকার। বগুড়া থেকে এফ শাহজাহান, রাজশাহী থেকে সাদিকুল ইসলাম স্বপন ও জয়পুরহাট থেকে মাশিকুল আলমের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ইব্রাহিম খলিল। জামাতের ডাকা হরতালকে সামনে রেখে শনিবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। রোববার সকাল থেকে বগুড়ায় মাওলানা সাঈদী ভক্তদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় র্যাব পুলিশের গুলিতে মৃতের ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। হতাহতের খবর চারদিকে ছড়িয়ে পড়লে নারী পুরুষ নির্বিশেষে মানুষ রাস্তায় নেমে আসে। ঘেরাও করে আগুন ধরিয়ে দেয় কয়েকটি পুলিশ ফাঁড়ি সহ অন্যান্য সরকারি স্থাপনায়। সংঘর্ষের ঘণ্টাখানেকের মাথায় পরিস্থিতি আরো অবনতি হলে থানাগুলো রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। বগুড়া শহর ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিকে রাজশাহীর গোদাগাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় হরতাল সমর্থকদের। এ সময় র্যাব পুলিশের গুলিতে মৃতের ঘটনা ঘটে। পরিস্থিতি অবনতির আশঙ্কায় রাজশাহীতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।